হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চলে আসলাম আপনাদের সাথে নিয়ে এই রোদের মধ্যে, ঝকঝকা রোদ, চকচকা রোদ। এই রোদের মধ্যে এখন আপনাদের সাথে একটা সুন্দর জায়গা দেখেছে দেখাবো। সেই জায়গাটা দেখেছে কখনো আপনারা আসেন নাই। সেটা হলো গণভবনের পিছনের সাইড। যে সাইডে দেখেছে আপনার সরকারি বিভিন্ন মন্ত্রণালয় অফিস আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেন, বিভিন্ন দেখেছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়গুলো সবসময় প্রধানমন্ত্রীর আন্ডারে থাকতো, সেইগুলো দেখেছে এখানে আপনি আসলে দেখতে পারবেন। পিছনে দেখছেন অনেক লোকজন দাঁড়িয়ে আছে, সবাই দেখছে গণভবন দেখতে আসছে, কিন্তু গণভবন দেখেছে এখন তালা দেওয়া। এখন সেনাবাহিনী দেখেছে কেউ ঢুকতে দেয় না। এই জন্য দেখেছে আমরা দেখেছি পথের পাশে ভিতরে বিভিন্ন রোডে ঘাটে হাঁটাহাঁটির মধ্যে আছে। রোদ দেখছেন প্রচন্ড রোদ, কিন্তু তার মধ্যে দেখেছে গাছ অনেক বছর, অনেক এখানে প্রচুর গাছের নিচে কিন্তু অক্সিজেন প্রচুর। এই জন্য রোদের কোনো সমস্যা হচ্ছে না, আমরাও দেখেছি কোনো সমস্যা অনুভব করতেছি না। আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো এখানে যে পরিবেশটা, কত নিরিবিলি পরিবেশ। মনে হয় যে আপনি বিদেশে কোনো ফরেনিয়ার মানে দূতাবাস এলাকা যেমন নিরিবিলি থাকে, সেখানে দেখেছি আপনাদেরকে নিয়ে আসছি। এত নিরিবিলি, এত শান্ত একটা এলাকা। এখানে দেখেছে কোনো কোলাহল নাই, কোনো জঞ্জাট নাই, কোনো চিল্লাচিল্লি নেই। এই দেখেন ভিআইপি দের গাড়ি, মানে এদিকে সব দেখেছে বড় বড় ভিআইপি সবাই গাড়ি চলাফেরা করে, কারণ এখানে গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয় এখানে দেখেছে অবস্থিত। বড় বড় যত প্রজেক্টের অফিসার পাশে, কিন্তু আবার সংসদ ভবন পাশে, আবার আপনি যে দেখেছি কৃষি বিশ্ববিদ্যালয়, মানে যেটা দেখেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সব মিলিয়ে এখানে দেখেছে পরিবেশটা অসাধারণ। যেটা আমরা কিন্তু দেখেছি প্রধানমন্ত্রী বাড়ি আর দেখাতে পারবো না, প্রধানমন্ত্রী বাড়ির ভিতরে ঢোকা সম্ভব না। এখানে দেখেছে বিভিন্ন লোকজন দেখেছে আসছে, দেখেছে দেখতে, কিন্তু দেখেছে দেখার মতো সৌভাগ্য হবে না এখন আর। এখন দেখেছে এখন আমরা এই রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে সবাইকে একটু পাহারা দিতে আছে, দেখতে আছে কি করা যায়, কেমনে আছে। এইদিকে দেখেছে আপনার যারা আসবেন সবাই দেখেছে ঘুরতে আসতে পারবেন। আপনাদের দেখেছে ঘোরার জন্য প্রচুর জায়গা এখানে আছে, কিন্তু আপনারা দেখেছে গণভবনে আর ঢুকতে পারবেন না, সেটা দেখেছে নিশ্চিত হয়ে গেছে। আর আপনারা দেখেছে যখন আসবেন, আপনারা দেখেছে অফিস টাইমে না আসলে বেশি ভালো হয়, কারণ অফিস টাইমে অনেক গাড়ি থাকে এখানে, বিশেষ করে অনেক নিরাপত্তা কর্মী থাকে, তারা অনেক ঝামেলা করে। ঝামেলার মধ্যে দেখেছে আর ভালো লাগে না, একটু বসে বসে দেখেছে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। এখানে অনেকক্ষণ হয়েছে, অনেক ঘোরাফেরা করেছি, এখন আর ভালো লাগতেছে না, শরীরটা খুবই টাইট লাগতেছে, যার কারণে বসে আছি। আমরা আমরা আপনাদের সাথে নিয়ে দেখেছে ছিলাম আজকে সংসদ ভবনে ঢুকতে, কিন্তু সংসদ ভবনের রাস্তাগুলো আজকে বন্ধ করে দিয়েছে। সংসদ ভবনের ভিতরে ঢুকতে পারলাম না, এটা হলো পিসের সাইডে গেট সংসদ ভবনের ঢুকার। এখন দেখেছে দেখা যাক। আর একটা দেখেছে একটা গুরুত্বপূর্ণ জায়গা ঢুকবো, লেবু গাছের পাতা ছিঁড়ে দেখলাম কেমন লাগলো। হাঁটতে হাঁটতে দেখেছে যাইতেছি কি করব, আর দেখি অক্সিজেন নেই, অক্সিজেন প্রচুর অক্সিজেন দরকার, যেহেতু আসছি একটা সুন্দর পরিবেশে। সেই জন্য এখানে অক্সিজেনটা অনেক ভালো লাগতেছে, অনেক মজা পরিবেশটা। আপনার অবাক করার মতোই। এখানে যদি আপনি সুন্দরভাবে শান্ত সহ একটা পরিবেশ চান, তাহলে এখানে আসবেন। এখানে আসলে কিন্তু আপনি সুন্দরভাবে দেখেছে সময় দিয়ে আপনি ঘুরতে পারবেন, মজা নিতে পারবেন। সামনে দেখেন অনেক দেখেছে বাড়ি বাড়ির ভিতরে কিন্তু প্রচুর গাছ, প্রত্যেকটা বাড়িতে অনেক প্রচুর গাছ, মানে এত বৃক্ষ, প্রত্যেকটা বাড়ি এত বৃক্ষ দিয়ে সাজানো, মানে গাছে অরণ্য গেছে ভরপুর। এখানে দেখেন সামনে আপনাদেরকে একটা গাছের নিচে নিয়ে যাব, যে গাছের পাতাগুলো অনেক বিশাল বড় বড়, পাতাগুলো অনেক বড়। সেগুলো কি গাছের দেখেছে পাতা আপনারা দেখেছে বলবেন, আমি কিন্তু এখন আপনাদের ওই গাছের নিচে নিয়ে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকেন, আমার পাশে থাকেন, আপনারা দেখতে থাকেন। এই যে সব আবাসিক এলাকা, এখানে সব স্টাফরা থাকে, বড় বড় কর্মকর্তাদের বাসা বাড়ি সব এদিকে। এখন আপনাদের যে গাছটা কথা বলছে, যে গাছটা দেখেছে পাতাগুলো অনেক বড়, এই গাছের পাতাগুলো আপনারা চিনেন কিনা, গাছটা কি গাছ হতে পারে আপনারা কিন্তু বলবেন। যাক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।